গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি, আসমান ও জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম على أنفسهم لا تقنطوا من رحمة الله مغفرت دا رد امید از لطف تو যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। ওরে বান্দা, পালাবি কোথায়? কি লাভ? কোথায় যাবি? গিয়াইবা কি লাভ? আল্লাহর রহমতের দরজা তো এখনো তোমার জন্য খোলা আছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজাটা খোলা। এমন পাপিষ্ঠ হইও না এই দরজাটা যাতে বন্ধ হয়ে যায়, এই দরজাটা খোলা রাখো, যে কোনো সময় তওবা করলে যেন আল্লাহ কবুল করে নেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, নারী পুরুষ বৃদ্ধ শিশু সব পানির অভাবে ছটফট করতেছে, পানির কোনো ব্যবস্থা নাই, ফসলগুলো পড়ে যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান উম্মতদের নিয়ে আল্লাহর দরবারে দোয়ার আয়োজন করলেন যেন বৃষ্টি হয়। মুসলমানের জমায়েত ঘটল। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে বসে থাকা একটা জিনাকার না উঠে যায়। পয়গম্বর ঘোষণা করে দিলেন, কে আছো জিনাকার? উঠে যাও, উঠে যাও। তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না, যদি না ওঠো চিহ্নিত করে দেওয়া হবে। জিনাকারের ভেতরে খবর হয়ে গেছে। দুনিয়ার মানুষ কত সম্মান করে, এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পড়লাম, আমাকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, চেয়ারটা আমাকে দেয় বসার জন্যে, কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ। এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে দেখলে দাঁড়িয়ে যাইতো তারাই থুতু মারবে, জুতা মারবে। আবার যদি না উঠি তবেও তো চিহ্নিত করে দেওয়া হবে। উপায় নাই, বুঝলাম এখান থেকে থুতু খেয়ে জুতা খেয়ে চলে গেলাম, এমন একটা জায়গায় গেলাম যেখানে কেউ চিনবেও না, জানবেও না, নতুন করে জীবন শুরু করব। কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমিন। সেখানে যাওয়ার পর যদি আল্লাহ বলেন আমার জমিনে থাকতে পারবি না, তখন কোথায় যাব? তার চেয়ে বরং গুনাহ যার সঙ্গে করছি তার সঙ্গে কানেকশন লাগায়। চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, সঙ্গে সঙ্গে মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর তো রাগী মানুষ, সবাই জানি। আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দেবেন না, কাউকে তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। পয়গম্বর সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবার সঙ্গে রাগ করে সন্তান ঘর থেকে বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যায়, আর মনে করে এরাই আমার আপন, এদের চাইতে আপন আর কেউ নাই। কারণ এখানে মিথ্যাও বলা যায়, কেউ বাধা দেয় না, গালিও দেওয়া যায়, কেউ বাধা দেয় না, এখানে খেলাধুলাও করা যায়, বাধা নাই, লেখাপড়ার চাপ নাই। খেলাধুলা করতে করতে যখন সূর্যাস্তের কাছাকাছি চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্তান ডানে বামে সামনে পেছনে তাকিয়ে দেখে কেউ নাই, সব বন্ধু বান্ধব যার যার ঠিকানায় বাড়িতে চলে যাচ্ছে। সন্তান তখন উপলব্ধি করতে পারে
এরা আসলে কেউ আমার আপন নয়, এরা সব আমাকে খেলাধুলার স্বার্থে ব্যবহার করেছে। যদি আপন হইতো, সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই কঠিন মুহূর্তে আমাকে কেউ এখানে ফেলে রেখে যাইতে পারতো না। আসলে এরা আপন না, আপন যদি হয় মা বাবাই আপন। চিন্তা করে সন্তান আর দেরি করে না, এক দৌড়ে বাড়িতে চলে গেল। দরজার সামনে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দিচ্ছে, দেখে ভিতর থেকে দরজা লাগানো। দরজায় আবার ধাক্কা দিয়া বলে, মাগো আমি সন্তান ফিরে আসছি, দরজাটা খুলে দাও। ভেতর থেকে মা রাগ করে অভিমান করে বলে, না দরজা খোলা যাবে না, তোর মতো সন্তান আমাদের দরকার নাই। সন্তান বুঝতে পারছে এভাবে হবে না। সন্তান চিন্তা করলো মনটাকে নরম বানানো লাগবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান একেবারে জড়সড় হয়ে দরজার সামনে বসে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মনটা নরম বানাইয়া দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর কাঁদে আর ডাকে, ও মা, মাগো মা দরজাটা খুলে দাও, মা তাড়া দিও না, অন্যায় করছি আর করব না রে মা। তোমরা যদি আমাকে বেঁধেও রাখো তবু তোমরাই আমার মা বাবা। ও মা দরজা যদি নাও খোলো তবু তুমি আমার মা। মাগরে আমাকে রুমের মধ্যে যদি বেঁধে রাখো, খাবার নাও দাও, বেঁধে পিটাও, তবু তোমরাই আমার মা বাবা। ও মা চারিদিকে অন্ধকার নেমে আসছে, একটু পরেই হিংস্র প্রাণী বের হয়ে যাবে। মাগো দরজা যদি না খোলো, তোমার সন্তান হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে মা। তোমার সন্তান যদি হিংস্র প্রাণী নিয়ে যায়, তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজাটা খুলে সন্তানকে বুকে টেনে নেন। সন্তান যে সারাদিন খেলাধুলা করছে, এই ধুলা বালুগুলো মায়ের নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন। আর ডাক দিয়া বললেন, সন্তান যখন সকালে বের হয়ে গেছ, বাবারে সকালবেলা নাস্তা নিয়ে তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তুই আসো নাই, আমরাও নাস্তা করি নাই। দুপুরে খাবার নিয়ে অপেক্ষা করছি, বাবা দুপুরও আসিস নাই, আমিও খাই নাই, তোর বাবাও খায় নাই। ওরে বাবা আসরের সময় আমার মনটা আর ভালো লাগে না। তোর বাবাকে বললাম আমার সন্তান কই দেখে। তোর বাবা একবার রাস্তার এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, আর তোর নাম তোরে ডাকে, আয় বাবা কই গেলি, আয় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকিয়ে রইছি। ওরে বাবা তুই যখন আইলি না, আমরা দরজা বন্ধ করে দিছি, কিন্তু যখন বললি তোকে বাগে নিয়ে যাবে, ওরে বাবা তোর বাবার সঙ্গে আমি হয়তো থাকতাম না, দৈনিক ঝগড়া হয়, তোর জন্য থেকে গেছি, সেই তোকে যদি বাগে নিয়ে যায় কি নিয়ে বাঁচব? আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে পয়গম্বর, সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম, বরং সারা পৃথিবীর সব জাতের মায়েদের যত মায়া, তার চাইতে কোটি গুণে বেশি মায়া বান্দার প্রতি আমার। ওরে পয়গম্বর, জেনা যখন চোখের জেনাকার যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর রহমতের দরজাটা শক্ত করে ধরছে, আমি বলছি হবে না, হবে না, তোর মতো নাফরমান আমার বান্দা লাগবে না, কিন্তু জেনাকার দরজা ছাড়ে না, বারবার বলে, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে মাফ না করলেও আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ। ওগো আমার আল্লাহ,
যদি জাহান্নামেও দিয়া দেন তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। ও পয়গম্বর, জিনাকার যখন আর থামেই না, ডাকতে 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 এমন একটা অবস্থার সৃষ্টি হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগিয়া যাবি, রহমতের দরজাটা খুলে দিই। আমার জিনাকার বান্দাকে আমি আল্লাহ কুদরতি কোলে তুলে নিয়ে ওর জীবনের সব গুনার ধুলাবালুগুলো আমি আল্লাহর নিজ হাতে পরিষ্কার করে দিছি, গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করছি। ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের উসিলাই বৃষ্টি দিয়া দিছি। ওরে আল্লাহর গোলাম, রমজান মাস গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহ কিন্তু তোমাকে ডাকে আর বলে, আয় বান্দা আয়, আমার কেউ নাই বান্দা ছাড়া। এ বান্দা, তোর জন্য অফার দিছি, আয় বান্দারে। সূর্য কিন্তু অস্ত যায়। ওরে বান্দা, জীবনের হায়াতের সূর্য কখন যে অস্ত যাবে জানো না। এখন ইফতারের টাইম জানো কখন কখন সূর্যাস্ত যাবে, জীবনের হায়াতের সূর্যাস্তের টাইম জানবি না। অতএব আয় আয় বান্দা আয়, তোর জন্য সব পথ খুইলা দিলাম, আয় আয়। এই সুযোগ যদি হেলায় খুয়াইয়া দাও, তোর চাইতে বড় কপাল পোড়ায় আর কেউ হইতে পারে না। আল্লাহ আমাদের মাফ করে দেন। ইসলামী শাসন যদি থাকে তখন তেল না, দুনিয়ার সব দাম বাড়লেও কিছু আসবে যাবে না, বড় লোকরা গরিবরে তেল কেনার টাকা দেবে। ইসলাম সুন্দর একটা জীবন ব্যবস্থা, খুবই সুন্দর একটা জীবন ব্যবস্থা। ওই ইসলাম নিয়ে আবার একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়। তো রহমত, এটাকে বোঝার জন্য ধরে নেন, রহমত এটা ম্যাজিস্ট্রেট কোর্ট, এখান থেকে যাবেন নাও, আল্লাহ তোমার জন্য সব খুলে দিয়েছেন। রহমত গুনাহ ধুয়ে মুছে সাফ করবেন তো করবেনই, সাথে সাথে এই গুনাহগুলোকে আল্লাহ নেকের রঙে রঙিন করে দেবেন। রহমতের পাওয়ার কতটুকু? রহমতের পাওয়ার সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, সব মানুষকে, সব মানুষ যদি ঈমানদার হয়, সব মানুষ যদি গুনাহগার হয় এবং কিয়ামত পর্যন্তই গুনাহ করে, এই সব মানুষের যত গুনাহ আছে, এই সব গুনার পাহাড়ের উপরে আল্লাহ তাআলার এক ফোঁটার রহমত পড়লে ওই গুনাহ ভেনিশ হয়ে যায়। রহমতের পাওয়ার। এই যে আমরা সালাম বিনিময় করি, সালামের চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর কিছু নাই। এক মুমিন আর এক মুমিনের জন্য সবচেয়ে বড় দোয়া কি? সালাম কেমনে দেয় জানা আছে? আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, অথচ সালাম কিভাবে দিতে হয় ততটুকু জানি না, আগ্রহ নাই। আমার রাসূল মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়েছেন, কি কি নিয়ে গেলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পবিত্রতা, নামাজ রোজা যা যা দুনিয়ার আছে। এখানে তিনটা যদিও বলা হয়েছে, মূলত আমরাও যখন কথা বলি যে এইটা এটা এটা ইত্যাদি বা অমুক 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 প্রমুখ, মানে আরও আছে। এই মোট কথা আমি পবিত্রতাকে হাইলাইটস করতেছি। আল্লাহ বললেন, আল্লাহর রাসূল আল্লাহর কাছে গেলেন। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায়? আপনারা যদি কুয়াকাটা বেড়াইতে যান, কি কিছু নেবেন না পড়লাই না খালি যাবেন? কিছু না নিলেও কিছু বলবো না, কিন্তু ঘরের মহিলারা মাইন্ড করতে পারে। ঢাকার থেকে আইলো হুজুরের লোক, খালি হাতে গেল। আমি যদি আপনার বাড়ি যাই, আমি খালি হাতে যাব? আমি জীবনেও যাব না। যদি আমি আয়োজন করে কোথাও যাই, এখন এখান থেকে একজনের দাওয়াত দিয়ে নিয়ে গেলে হুজুর হিসেবে, বন্ধু হিসেবে না, ওটা একটা ভিন্ন হিসাব। আপনি আমার বাড়ি গেলে বা আমি আপনার বাড়ি গেলে আমি মেহমানদারি করব না? আমি তো মেজবান। আমার রাসূল মেহমান হয়ে গেছেন, খালি হাতে যান নাই, পবিত্রতা নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের পবিত্রতা, পৃথিবীর সব পবিত্রতা এক জায়গায় করলো, কার পবিত্রতার ওজন বেশি? আমার রাসূলের পবিত্রতার ওজন বেশি।
আবার রাসূল পবিত্রতা নিয়ে গেলেন হাদিয়া আল্লাহর জন্য। আল্লাহ মেহমানদারি করলেন কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার রাসূল, আপনার জন্য শান্তি, রহমত, বরকত দিয়া মেহমানদারি করলাম। আমার রাসূল আবার কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দোয়া শুধু আমার একার জন্য না, আমার পক্ষ থেকে আবার দুনিয়ার যত সালেহ আছে, সালেহিন আছে, মুত্তাকিন আছে, মুকাররাবিন আছে, মুমিন আছে, সবার জন্য। এই যে সালামের প্রচলন শুরু হয়ে গেল, আমার রাসূল বললেন আফসুস সালাম, পরস্পরে সালাম বিনিময় বাড়িয়ে দাও। শত্রু সালাম দাও, মিত্র হয়ে যাবে। দেখা হইছে সালাম দাও। কেন? সালামের মধ্যে 3টা দোয়া করা হয়, যেই 3টা দোয়া সারা পৃথিবীর মানুষ চায়, কেউ দিতে পারে না। কে পারেন? আসসালামু আলাইকুম। কুম এটা মূলত বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। তো একজনকে দিলেও আমরা কুম বলি, বলা দরকার আসসালামু আলাইকা, কিন্তু আমরা কুম বলি সম্মানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিবেন, এতটুকু বলবেন অন্তত। এই 3টা দোয়া করবেন। আপনার প্রতি আপনার প্রতি শান্তি, আপনার প্রতি বরকত, আপনার প্রতি রহমত, রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। আল্লাহ সব কাজের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনার জীবনে শান্তি বর্ষিত করেন। এই যে দোয়া করলাম, আপনিও আবার আমার প্রতি দোয়া করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর দোয়া, এরপরেও আমরা এই সালাম শুদ্ধ করে দিতে পারি না। কেমনে দেবেন সালাম? রাজনীতিক নেতাকে সালাম বাদ, টেডি সালাম বাদ, টিভি উপস্থাপক বিভিন্ন জনের সালাম, সালামে এখন যে যত স্টাইল বাইট করতে পারে। আগে সালামালাইকুম, সালাম আলাইকুম, এখন নতুন করে শুনতেছি সালাম আলাইকুম। সুন্দর করে সালাম দেবেন। কেমনে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রহমত রমজানের প্রথম 10 দিন। যদি আপনি রোজার মতো করে রাখতে পারেন, রোজা যদি রোজার মতো করে রাখতে পারেন, রোজা আসলে কি? দিনের বেলা শবে সাদেক থেকে দিন গণনা, এই দিনের হিসাব সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের পানাহার না করা, স্ত্রী সহবাস না করার নাম কি? রোজা। কিন্তু এইটার নাম রোজা। রোজার পরিপূর্ণতা কেমনে হয়? রমজানের পবিত্রতা রক্ষায় গত জুমায় বলেছিলাম, আমরা মানববন্ধন করি, স্বাগত মিছিল করি, খোশ আমদেদ মাহে রমজান। এই আমদেদ দিলেও রোজা আইব, না দিলেও রোজা আইব। যেটা কাজ সেটা করা দরকার। রমজানের পবিত্রতার গুরুত্ব কতটুকু শুধু এতটুকু আমি বুঝাই, মহিলাদের যখন মাসিক হয় রোজা রাখতে পারে না, তাহলে তার খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা আছে? কিন্তু তার জন্য দিনের বেলায় খাওয়া দাওয়া নিষেধ। একান্ত যদি শারীরিক অবনতি হওয়ার শঙ্কা থাকে, গোপনে খাবে, ছেলে মেয়ে অন্য কারো সামনে খাবে না। আপনি শ্রমিক, আমাকে বললেন হুজুর পারি না, উপায়ও নাই। আমি বুঝছি আপনি যেটা বলছেন সেটা আমি বুঝে নিলাম। আল্লাহকে এই জবাব দিলে চলবে কিনা সেটা আগে চিন্তা করেন। আমাকে জবাব দিয়ে আপনার দায় মুক্তির কোনো ব্যাপার নাই। আমি না বুঝলেও আপনার কিছু আসবে যাবে না, আমি ধমক দিলেও আপনার কিছু আসবে যাবে না, আমি আপনাকে আদর করলেও কিছু আসবে যাবে না। আমাকে বুঝাইতে পারেন বা না পারেন এতেও আপনার কোনো বিষয় নাই। আল্লাহকে বুঝ দিলে চলবে কিনা, আমি যেই জবাব আপনাকে দিয়ে আমাকে বাঁচিয়ে নিলাম, এক আপনার থেকে বাঁচতে পারলাম, কিন্তু আপনার থেকে বাঁচলি কি না বাঁচলি বা কি, আল্লাহর কাছে বাঁচতে পারবো কিনা সেটা দেখতে হবে।
তারাবির নামাজে দেখা যাবে প্রথম 2, 3, 4, 5 জায়গা নাই, 3 তলায় জায়গা হবে না। যাইতে 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 দেখা যাবে যে নিচতলায়ও কাতার এখন শেষ পর্যন্ত হয় না। হ্যাঁ, রমজানে তো ইবলিস বান্দা থাকে, এরপর মানুষ অন্যায় করে কেমনে? অন্যায় করে যে ফ্যান চলে না, কথা কয় না, এই ফ্যানের সুইচ অফ করলে কি সাথে সাথে বন্ধ হয়ে যায়? ঘরে না? যেগুলোর বড় শয়তানে ধরে রাখছে আগে, ওর পাখা রমজানও ঘুরতে থাকে। ওই শেষ পর্যন্ত যদি ও দিনের পথে না আসতে পারে, রোজার পর তো আবার ওরা ধরে লায়, আবার সুইচ অন হয়ে যায়। সহজ উদাহরণ বুঝেন নাই? রমজানে কাজ কি আপনার? যত বেশি বেশি দরুদ শরীফ পড়া, তেলাওয়াত করা। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজানে 61 খতম দিতেন কোরআন শরীফ। 61 খতম, ডেলি 2 খতম, আর আলাদা 1 পারা করে পড়তেন। এই কখনো 61 হতো, কখনো কম হতো, বেশি হতো না 61। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের ক্ষেত্রে এত গুরুত্ব আরোপ করতেন, নিজেও যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আমার রাসূল কখনো সূরা বাকারা শেষ করে ফেলতেন। আমার রাসূলের পা মোবারক ফুলে যেত নামাজ পড়তে পড়তে, নামাজে তেলাওয়াত করতে করতে। রমজান মাস এমনি তো তেলাওয়াত করি না, রমজান আমাদের জন্য বড় নিয়ামত, বরকতের মাস। এই বয়ান তো আমি একা না, ছোট থেকে শুনতে শুনতে আসছি, এখনো উলামায়ে কেরাম বয়ান করতেছেন, প্রত্যেক রমজানে বয়ান করেন। আমরাও রমজান এলে রোজা সম্পর্কে আলোচনা শুনতে চাই, আগ্রহী হয়ে উঠি। কিন্তু রমজান যখন চলে যায়, আমিও যেই সেই হয়ে যাই। এক দলের কাছে রমজান হয় কষ্টের, আর এক দলের কাছে রমজান হয়, 2 দলের কাছেই কষ্টের হয়। কষ্ট দুইটা 2 রকম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, ঈদের দিন খুশির দিন না কান্দার দিন? সবাই অপেক্ষা করতেছে হুজুর আসবেন, হুজুর নাই, ব্যাপার কি? হুজুরের কামরার কাছে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লাগানো। এত বড় হুজুর, দরজায় যে নক করবে সাহস পাইতেছে না কেউ। একজনে গিয়া কান লাগাইছে, শুনে ভিতরে কান্নার আওয়াজ। হযরত ওমর কাঁদতেছেন, আদবের সঙ্গে নক করছেন, হুজুর অনেক মানুষ আপনার অপেক্ষায়, একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, বরকত নেবে, ইবরাত হাসিল করবে, আমরা কান্নার আওয়াজ পাচ্ছি। হুজুর দরজা খুললেন, শুধু কান্না না, বুকটা ভিজে আছে। শিশুরা যেমন শরীর ঝিকে ঝিকে কাঁদতে কাঁদতে শরীর ঝাঁকুনি আসে, এভাবে বাচ্চাদের মতো ঝাঁকুনি দিয়ে কাঁদতেছেন। সবাই বলতেছেন, হুজুর আজকে খুশির দিন, আপনি কেন কাঁদবেন? এটা তো কান্নার দিন নয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলেন, রে ভাই, খুশির দিন সেটা আমি অস্বীকার করছি না। যারা খুশি আনন্দ উদযাপন করে তারা যে ভুল করতেছে তাও আমি বলি না, কিন্তু আমার কাছে এটা আনন্দের দিন নয়, কারণ রোজা শেষ হয়ে গেছে, রহমত মাগফিরাত নাজাতের ঘোষণাও শেষ। আমি আমার গুনাহ ক্ষমা করাইতে পারলাম কিনা? একটা আমল করলে 70টা আমলের সওয়াব পেয়ে যাইতাম, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাইতাম, একটা নফল আদায় করলে নফলের বদলে ফরজের সওয়াব পেয়ে যাইতাম। আমার থেকে রমজান চলে গেল, 1টা বছর পর আবার রমজান আসবে, সেই রমজান পর্যন্ত বাঁচবো কিনা জানি না। রমজানের চাইতে মুমিনের জন্য বড় অফার আর কিচ্ছু নাই। আপনি ফ্রিজের দোকানে যান, আপনি এখন নরমালি সাধারণ কোনো দোকানে গেল গিয়া প্রথম জিজ্ঞেস করেন, ভাই কোনো অফার আছে নাকি, কমিশন কত,
কিন্তু আপনার আমার ইবাদতের অফারের মাস রমজান মাস। পৃথিবীর যত মুমিন মুর্দা আছে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু গুনাহ আছে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, যাও আজকে তোমাদের রমজানের জন্য ছুটি দিয়া দিলাম, একটা মাস তোমার আত্মীয় স্বজনের কাছে দৌড়াও, দেখো তারা তোমার জন্য কোনো হাদিয়া দিতে পারে কিনা, তুমিও নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা। রমজান শুনেছি সত্য জানি না, জেলখানার মধ্যে নাকি বছরে একদিন, আগে শুনেছি, হয়তো কল্প কাহিনীও হতে পারে, বাস্তবও হতে পারে। জেলখানায় একদিন রাতে গেট খুলে দেওয়া হতো, কোন দিন কেউ জানত না। ওই সময় যদি কোনো আসামি বের হয়ে যাইতে পারতো তাকে নাকি খালাস দিয়ে দেওয়া হতো। আল্লাহ একটা দরজা দিয়া দিলেন, যাও তোমার জন্য আমি আল্লাহ মাপ পাওয়ার, জান্নাতে যাওয়ার, রহমতের দরজা, বরকতের দরজা, নাজাতের দরজা সব খুলে দিলাম বান্দা। চাইলেই তুমি তোমার গুনাহ ক্ষমা করে নিতে পারো। জীবনে কত গুনাহ করছি, একবারও কি চক্ষু দুইটা বন্ধ করে ভেবেছ মুমিন? কত অন্যায় করছি, অন্যের সমালোচনা করি, কোন সময় নিজের গুনার দিকে তাকাইলে মাথা উঁচু করে তো আর দাঁড়ানো যায় না। প্রত্যেক রোজায় তারাবির পরে অথবা বাসায় গিয়ে সাহারি খেতে যখন উঠব, একটু আগে উঠে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বারে ভাই। রমজানে 1 ওয়াক্ত নামাজও তুমি কাজা করো না, জামাতে আদায় করো, নিয়মিত তেলাওয়াত করো, দুনিয়ার কাজকর্ম একটু কমায় দাও। রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসার বড় বড় ফাঁদ পেতে রাখে, এটা তো ব্যবসার মুনাফার মাস নয়। আহারে কোন কোন দেশে রমজানে জিনিসপত্রের দাম ব্যবসায়ীরা কমায় দেয়। আমার বাংলাদেশের মানুষ, পীর আউলিয়ার দেশের মানুষ রমজানে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। বাড়াইও না, বাড়াইও না। এক তো দিন বড় দেশের মানুষ এখন এমন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, গরিব মানুষেরা রিক্সাও চালাতে পারবে না, কষ্ট হবে। গার্মেন্টস কর্মীদেরও কষ্ট হবে রে ভাই। মাল জিনিসের দাম কমায়া কম ব্যবসা করো, আখিরাতের পুঁজি বাড়াও। এই মাস আখিরাতের পুঁজি বাড়াবার মাস। ওরে আল্লাহর গোলাম, প্রতিদিন তোমার যেন 1 পারা 2 পারা 3 পারা তেলাওয়াত হয়ে যায়, অসংখ্যবার দরুদ পড়তে পারো, অসংখ্যবার জিকির করতে পারো, নিজের গুনার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো। প্রতিদিন সাহারির সময় কমপক্ষে 2 রাকাত হলো তাহাজ্জুদ পড়বা। তাহাজ্জুদে বসে আল্লাহর দরবারে শুধু তওবা করো, শুধু ক্ষমা চাও। দুনিয়া চাওয়ার দরকার নাই। কেন বোঝো না? কবরে তো দুনিয়া যাবে না। দেখো না কি তোমার আশেপাশে যারা দুনিয়া ছেড়ে চলে যায় তারা তো কিছুই নেয় না। বাদশা জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে তার আশপাশের লোকজনদের ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব আমার লাশ সঙ্গে সঙ্গে দাফন না করে গোসল করাইয়া খাটে চড়াইয়া কাফনের কাপড়ের মধ্য থেকে 2টা হাত বের করে তারপরে শহর ঘুরাইয়া দাফন করবা। দুনিয়ার মানুষ দেখবি বাদশা জুলকারনাইন যে সারা পৃথিবীটা শাসন করেছে, যার সম্পদের কোনো অভাব নাই, যার এত সম্মান, সেই মানুষটাও 2টা খালি হাত নিয়া কম দামি 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেটে বন্দি হইয়া ওই রিক্সাওয়ালা গরিব দিনমজুর যেই কবরের মধ্যে যায় যেমনে রাখে আমাকেও সেভাবে রাখা হচ্ছে। আহা
কি জীবনে আদায় করলাম, কি অর্জন করলাম। এই রমজানটা জীবনের শেষ রমজান ধরে নাও, আগামীকাল পরশু 2 দিন পরেই রোজা হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এই পর্যন্ত বাঁচবো কিনা জানি না, নিয়তটা যদি আজকেই করা যায় আর রোজার আগেই যদি মরে যায়, নিয়ত যদি খালেস হয়, আল্লাহ চাইলে রমজানের ফাজাইল বরকত নসিব করবে। কেন গুনাহ করো যুবক ভাই, বলো আমাকে? কিসের নেশায়, কিসের পেশায়? কালকে যখন মাওয়া থেকে ফেরিতে উঠলাম রাতে, এই রাতে ফজরের আগে আগে ফেরি কর্তৃপক্ষ আমাকে ভিআইপি কেবিন দিয়ে দিল। ফেরির মধ্যে একটা ভিআইপি কেবিন থাকে, যখন আসর ওই কেবিনটা দিয়ে দেয়। আমি উঠলাম, ছোট্ট রাস্তা দিয়ে কেবিনের মধ্যে ঢুকতে হয়। কতগুলো যুবক হাঁটু বের করা, প্যান্ট পরা, এই ওয়ালের সাথে মিলে সামনে হাঁটার জায়গা একটু এই যে রেলিং আছে, ওখানে পাও ঠেকাইয়া এমনে এমনে বসে আছে, মোবাইল টিপতেছে, হাঁটার জায়গা নাই। আমি বললাম জায়গা দাও, যাব। বলো ওদিক থেকে ঘুরে যান, মানে হলো কি এখান থেকে এই রুমে যাব, এখানে বসা, আমাকে ওই মার্কেটে ওদিক দিয়ে ঘুরে যাইতে বলতেছে। আমি বললাম এটা তো বসার জায়গা না, এটা তো ওই কেবিনে যাব, এটা হাঁটার জায়গা। আমাকে বলতেছে এখন এরা উঠবে, কষ্ট করবে, আপনি কি এদেরকে কষ্ট দিতে চান? আমারে বলতেছে এদেরকে কি আপনি কষ্ট দিতে চান আমাদেরকে? আমি বললাম না, কষ্টটা আমিই করি, কিন্তু আফসোস তোমাদের মা বাবার জন্য। এক যুবক দাঁড়ায় গেছে, কি বলেন? আমি যেটা বলছি দ্বিতীয়বার বললেও কিছু বলতে পারবা না। এই স্টাফ যদি একটা ডাক দিয়ে জায়গায় বসে রয়েছে, প্যান্ট তো এখন হাঁটুর উপরে, মোড়ও থাকবো না, পিঠটানির ঠেলা সব নদীতে ফালাইব। হে যুবক, তোমাকে এমন বেয়াদব বানালো কিসের নেশায় বলো? সামান্য একটু ভদ্রতা তোমার মাঝে নাই, সামান্য একটু মানবতা তোমার মাঝে নাই। যখন তখন যার তার সঙ্গে বেয়াদবি করে বেড়াও। এরে যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে? ওই যুবকও জানতো না সামনেই আমার মরণ আছে, তুমি আমিও জানি না মরণটা কোথায়। ওরে আল্লাহর গোলাম, রমজান যেহেতু সামনে এসে গেছে, আল্লাহ যদি নসিবে মিলাইয়াই দেন, আল্লাহ মিলাইয়া দিক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ মিলাইয়া দিক, জোরে বলেন আমিন। আল্লাহ রমজানের ফাজাইল ও বরকত থেকে আমাদেরকে মাহরুম করিয়েন না, বলেন আমিন। ও মুসলমান ইমানদার, রমজান আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار। রোজা জাহান্নামের ঢাল স্বরূপ। পুলিশ দাঙ্গা, পুলিশ যখন নামে, পিস্তলও থাকে, বন্দুকও থাকে, যার কাছে বন্দুক থাকে বন্দুক, লাঠিও থাকে হাতে, সাথে একটা ঢাল থাকে, থাকে না? এই ঢাল কি লেগে? আপনি আমার আঘাত করবেন, ঢাল দিয়া ফিরাবো। রোজা ঢাল হয়ে যাবে, মানে জাহান্নাম আসতে পারবে না যার রোজা আছে। কি মজার মাস, ইবাদতও মজা। রমজানের শাকসবজির মজাও আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ এই রোজা যে একটা খেজুরে যদি কোনো ইফতার রোজাদারকে খেজুর দিয়া, খেজুর নাই, 1 গ্লাস পানি দিয়েও ইফতার করায়, তার প্রতিও আল্লাহ খুশি। আমাদের মসজিদে ইফতার হয়, তাই না? আমার কি জানি বলছিল, না নাই আমার তো মনেও নাই। মানে সবাই মিলে ইফতারে শরিক হয়। যারা ইফতারে ইফতার প্রদানে শরিক হবেন, মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন যে আমি, আমার টাকাও থাকুক, এখানে প্রতিদিন 100, 200, 300 মানুষ ইফতার করবে, ইফতারের টাকাটা, ইফতার যেই টাকা দিয়ে কেনা হবে সেখানে আমার একটা অংশ থাকুক, আমি ইফতারের জন্য কিছু টাকা দিয়ে রাখবো এখানে।
কারণ আমি তো এতগুলা মানুষ এক জায়গায়, আমি ব্যবসায়ী মানুষ, দোকানদারি করি, আমার তো বহু কাজ, আমি পারি না। তো এরা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ, এদের জন্য দোয়া করা, এদের শুকরিয়া আদায় করা, নিজেও শরীক হওয়া। রোজা না রাখলে অনেকে সারাদিন কাজ করে ইফতার, মসজিদে ইফতারি পাওয়াই যায়, তো সারাদিন আর খাওয়ার দরকার, রোজা রাখে না, আইয়া এনে খাওয়ানটা খায়। ইফতারি খাওয়াটা সব কার জন্যে, কথা কয় না। ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে বেরোইছে, দেখে ৩-৪টায় এখনো ইফতার খায়। কিরে ভাই, মাগরিবের রক্ত ছোট, নামাজের টাইম যায়। হুজুর নামাজ পড়ি না। নামাজ এত কষ্ট করে রোজাটা রাখলা, নামাজ পড়ো না। কষ্ট করে রোজাটা রাখলাম, এটা আপনারা কে কইছে? কয় মানে আমরা রোজাও রাখি না। নামাজ পড়লা না, রোজা রাখলা না, ইফতার কেন খাও? বলে হুজুর মাসআলা তো আমরা কম জানি না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন নামাজ পড়লি না, রোজা রাখলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? এই যে বাস স্ট্যান্ডগুলো আছে, স্টপে দেখবেন গাড়িওয়ালারা হাতের মধ্যে ময়লা টয়লা যা আছে সব শুদ্ধ, এরা ইফতার বানাতে ফাস্ট। ইয়া বিশাল ইফতারের পাহাড় বানায় ফেলে, রহমানে খায়। সারাদিনে ওপেন রমজানের পবিত্রতা নষ্টের জন্য যা যা করা দরকার এরাই তো করে। এই যে কাপড় দিয়া হোটেলগুলো খাওয়ায়, কারা খায়? বেশিরভাগ তো শ্রমিকরা। তওবা এবার একটা করতেই হবে, যত গুনাহ করি, যত গুনাহ হোক, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে যদি তওবা করতে পারি। খোলা তো আছেই। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি। আসমান ও জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত দা রদ উম্মীদ আজ লুৎফে তো যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। ওরে বান্দা, পালাবি কোথায়? কি লাভ? কোথায় যাবি? গিয়াইবা কি লাভ? আল্লাহর রহমতের দরজা তো এখনো তোমার জন্য খোলা আছে। সব দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজাটা খোলা। এমন পাপিষ্ঠ হইও না এই দরজাটা যাতে বন্ধ হয়ে যায়। এই দরজাটা খোলা রাখো, যে কোনো সময় তওবা করলে যেন আল্লাহ কবুল করে নেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, নারী পুরুষ বৃদ্ধ শিশু সব পানির অভাবে ছটফট করতেছে। পানির কোনো ব্যবস্থা নাই, ফসলগুলো পড়ে যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান উম্মতদের নিয়ে আল্লাহর দরবারে দোয়ার আয়োজন করলেন যেন বৃষ্টি হয়। মুসলমানের জমায়েত ঘটল। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে বসে থাকা একটা জিনাকার না উঠে যায়। পয়গম্বর ঘোষণা করে দিলেন, কে আছো জিনাকার? উঠে যাও, উঠে যাও। তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না, যদি না ওঠো চিহ্নিত করে দেওয়া হবে। জিনাকারের ভেতরে খবর হয়ে গেছে। দুনিয়ার মানুষ কত সম্মান করে, এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পড়লাম। আমাকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, চেয়ারটা আমাকে দেয় বসার জন্যে, কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ।
এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে দেখলে দাঁড়িয়ে যাইতো তারাই থুতু মারবে, জুতা মারবে। আবার যদি না উঠি তবেও তো চিহ্নিত করে দেওয়া হবে। উপায় নাই, বুঝলাম এখান থেকে থুতু খেয়ে জুতা খেয়ে চলে গেলাম। এমন একটা জায়গায় গেলাম যেখানে কেউ চিনবেও না, জানবেও না, নতুন করে জীবন শুরু করব। কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমিন। সেখানে যাওয়ার পর যদি আল্লাহ বলেন আমার জমিনে থাকতে পারবি না, তখন কোথায় যাব? তার চেয়ে বরং গুনাহ যার সঙ্গে করছি তার সঙ্গে কানেকশন লাগায়। চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, সঙ্গে সঙ্গে মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর তো রাগী মানুষ, সবাই জানি। আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দেবেন না, কাউকে তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। পয়গম্বর সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবার সঙ্গে রাগ করে সন্তান ঘর থেকে বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যায়, আর মনে করে এরাই আমার আপন, এদের চাইতে আপন আর কেউ নাই। কারণ এখানে মিথ্যাও বলা যায়, কেউ বাধা দেয় না, গালিও দেওয়া যায়, কেউ বাধা দেয় না, এখানে খেলাধুলাও করা যায়, বাধা নাই, লেখাপড়ার চাপ নাই। খেলাধুলা করতে করতে যখন সূর্যাস্তের কাছাকাছি চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্তান ডানে বামে সামনে পেছনে তাকিয়ে দেখে কেউ নাই, সব বন্ধু বান্ধব যার যার ঠিকানায় বাড়িতে চলে যাচ্ছে। সন্তান তখন উপলব্ধি করতে পারে এরা আসলে কেউ আমার আপন নয়, এরা সব আমাকে খেলাধুলার স্বার্থে ব্যবহার করেছে। যদি আপন হইতো সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই কঠিন মুহূর্তে আমাকে কেউ এখানে ফেলে রেখে যাইতে পারতো না। আসলে এরা আপন না, আপন যদি হয় মা বাবাই আপন। চিন্তা করে সন্তান আর দেরি করে নাই, এক দৌড়ে বাড়িতে চলে গেল। দরজার সামনে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দিচ্ছে, দেখে ভিতর থেকে দরজা লাগানো। দরজায় আবার ধাক্কা দিয়া বলে মাগো আমি সন্তান ফিরে আসছি, দরজাটা খুলে দাও। ভেতর থেকে মা রাগ করে অভিমান করে বলে না, দরজা খোলা যাবে না, তোর মতো সন্তান আমাদের দরকার নাই। সন্তান বুঝতে পারছে এভাবে হবে না। সন্তান চিন্তা করলো মনটাকে নরম বানানো লাগবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান একেবারে জড়সড় হয়ে দরজার সামনে বসে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মনটা নরম বানাইয়া দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর কাঁদে আর ডাকে ও মা, মাগো মা দরজাটা খুলে দাও, মা তাড়া দিও না, অন্যায় করছি আর করব না রে মা। তোমরা যদি আমাকে বেঁধেও রাখো তবু তোমরাই আমার মা বাবা। ও মা দরজা যদি নাও খোলো তবু তুমি আমার মা। মাগরে আমাকে রুমের মধ্যে যদি বেঁধে রাখো, খাবার নাও দাও, বেঁধে পিটাও, তবু তোমরাই আমার মা বাবা। ও মা চারিদিকে অন্ধকার নেমে আসছে, একটু পরেই হিংস্র প্রাণী বের হয়ে যাবে। মাগো দরজা যদি না খোলো তোমার সন্তান হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে মা। তোমার সন্তান যদি হিংস্র প্রাণী নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজাটা খুলে সন্তানকে বুকে টেনে নেন। সন্তান যে সারাদিন খেলাধুলা করছে এই ধুলা বালুগুলো মায়ের নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন আর ডাক দিয়া বলেন, সন্তান যখন সকালে বের হয়ে গেছ
বাবারে সকালবেলা নাস্তা নিয়ে তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তুই আসো নাই, আমরাও নাস্তা করি নাই। দুপুরে খাবার নিয়ে অপেক্ষা করছি বাবা, দুপুরও আসিস নাই, আমিও খাই নাই, তোর বাবাও খায় নাই। ওরে বাবা আসরের সময় আমার মনটা আর ভালো লাগে না। তোর বাবাকে বললাম আমার সন্তান কই দেখে। তোর বাবা একবার রাস্তার এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, আর তোর নাম ধরে ডাকে, আয় বাবা কই গেলি, আয় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় রইছি। ওরে বাবা তুই যখন আইলি না আমরা দরজা বন্ধ করে দিছি, কিন্তু যখন বললি তোকে বাগে নিয়ে যাবে, ওরে বাবা তোর বাবার সঙ্গে আমি হয়তো থাকতাম না, দৈনিক ঝগড়া হয়, তোর জন্য থেকে গেছি, সেই তোকে যদি বাগে নিয়ে যায় কি নিয়ে বাঁচব? আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে পয়গম্বর, সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম, বরং সারা পৃথিবীর সব জাতের মায়েদের যত মায়া, তার চাইতে কোটি গুণে বেশি মায়া বান্দার প্রতি আমার। ওরে পয়গম্বর, জেনা যখন চোখের জেনাকার যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর রহমতের দরজাটা শক্ত করে ধরছে, আমি বলছি হবে না, হবে না, তোর মতো নাফরমান আমার বান্দা লাগবে না, কিন্তু জেনাকার দরজা ছাড়ে না, বারবার বলে ওগো আমার আল্লাহ, আপনি আমাকে মাফ না করলেও আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ। ওগো আমার আল্লাহ, যদি জাহান্নামেও দিয়া দেন তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। ও পয়গম্বর, জিনাকার যখন আর থামেই না, ডাকতে 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 এমন একটা অবস্থার সৃষ্টি হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগিয়ে যাবি, রহমতের দরজাটা খুলে দিই। আমার জিনাকার বান্দাকে আমি আল্লাহ কুদরতি কোলে তুলে নিয়ে ওর জীবনের সব গুনার ধুলাবালুগুলো আমি আল্লাহ নিজ হাতে পরিষ্কার করে দিছি, গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করছি। ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের উসিলাই বৃষ্টি দিয়া দিছি। ওরে আল্লাহর গোলাম, রমজান মাস গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহ কিন্তু তোমাকে ডাকে আর বলে, আয় বান্দা আয়, আমার কেউ নাই বান্দা ছাড়া, এ বান্দা তোর জন্য অফার দিছি, আয় বান্দারে। সূর্য কিন্তু অস্ত যায়, ওরে বান্দা জীবনের হায়াতের সূর্য কখন যে অস্ত যাবে জানো না, এখন ইফতারের টাইম জানো কখন কখন সূর্যাস্ত যাবে, জীবনের হায়াতের সূর্যাস্তের টাইম জানবি না। অতএব আয় আয় বান্দা আয়, তোর জন্যে সব পথ খুইলা দিলাম, আয় আয়। এই সুযোগ যদি হেলায় খুয়াইয়া দাও, তোর চাইতে বড় কপাল পোড়ায় আর কেউ হইতে পারে না। আল্লাহ আমাদের মাফ করে দেন।